হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। দেখতে পাচ্ছেন আমি এখন শিবপুর এলাকার নরসিংদী শিবপুর এলাকাতে অবস্থান করছি, একটা লটকন বাগানের ঠিক পাশে। দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ লটকন কিন্তু গাছে ধরে আছে। ইসলাম ধর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মৌসুমী ফল খাও, মানে মৌসুমী ফল খাওয়া সুন্নত। এখন আপনারা জানেন ইউরোপ আমেরিকাতে বা মিডল ইস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আঙ্গুর ধরে এবং আপেল ধরে, বিশেষ করে কমলা। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু সেই সুযোগটা নাই। বাংলাদেশে কিন্তু আম, জাম, কাঁঠাল এরকম লটকনের মতো দেশীয় ফলও যে ভরে গেছে। কিন্তু আমাদের কিন্তু সবারই উচিত এই লটকন ফলকে উপভোগ করা। এবং আমি যে এখন কথা বলছি এই শিবপুর এলাকাতে যে এই বাগানে যারা তত্ত্বাবধান করেন তেমন একজন সাথে। দাদা, আপনার নাম কি? আখতারুজ্জামান আখতার ভাইয়ের সাথে কথা বলছি। আচ্ছা, এই আপনাদের অঞ্চলে এই যে লটকন হয়, কিন্তু এটা বাংলাদেশের অন্যান্য এলাকাতে এত সুন্দর হয় না, এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে নরসিংদী জেলা পাহাড়ি এলাকা, লালমাটি এলাকা। এই লালমাটিতে কিন্তু লালি হয়, লটকনটা অনেক সুন্দর হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে স্বাদের তোর মাটির জন্য সেই ক্ষেত্রে বিশেষ করে এটা টক না, এটা কিন্তু মিষ্টি লাগে। আমাদের নরসিংদীর যে ইয়েটা এটা কিন্তু অনেক মিষ্টি লাগে, অনেক ভালো লাগে। হ্যাঁ, এবং আপনাদের এই নরসিংদীর লটকন কিন্তু বাংলাদেশের সারা বাংলাদেশে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সারা বাংলাদেশে প্রচলন হয়। আমার যেটা জানতে ইচ্ছা করতেছে যে এই লটকন আপনাদের এই অঞ্চলে কত বছর ধরে, মানে কতদিন ধরে এখানে হচ্ছে চাষ হচ্ছে? এই লটকনটা যে কত বছর হলে মোটামুটি মনে হয় 15-20 বছর হবে আনুমানিক ধারণা। এর আগে কি হয় না? না, এর আগে কিন্তু জঙ্গল আছে, আচ্ছা, মানে জঙ্গলে বাস করতে না, মানে মানুষ খাইতে দেশীয় যে আমজাম আছে এগুলো কিন্তু খেতে হবে। সেক্ষেত্রে আপনার পুষ্টি চাহিদা অবশ্যই পূরণ হবে। তবে অনেকেই আসলে জানেন না যে লটকন গাছ কেমন, লটকন দেখতে কেমন। আমরা এখন আজকে আপনাদেরকে লটকন গাছের ঠিক সামনে দেখেন থোকায় থোকায় কিন্তু লটকন ধরে আছে, একদম গাছের শিরা উপশিরা অনেক দূর চলে গেছে। এখন এই যে লটকন, এখান থেকে আমরা জানতে পারলাম যে এখান থেকে 80 টাকা 70 টাকা কেজি লটকন সেল হয়, যেগুলো আমাদের ঢাকাতে বা দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে এলাকা ভিত্তিক 150 থেকে 150-200 টাকা কেজিতে সেল হচ্ছে। তো যে 15 থেকে 30 বছর আগে এটা যে মানুষ চাষযোগ্য করে বাজারজাত করবে এরকম ধারণা ছিল না। মানে ওই বনে জঙ্গলে হয়ে থাকতো, ওই দুই একটা পশু পাখি খাইতো বা মানুষও খাইতো মাঝে মাঝে। অবশ্যই, কিন্তু গত 20-30 বছর ধরে এটা ব্যাপকভাবে চাষও হচ্ছে এবং এটা সেলও হচ্ছে। চাষ বেশি বাড়ছে, দেখেছি আপনি কলব দেয়, মানে বাচ্চা এই যে আপনার ছাড়া এই ছাড়া আছে না, ওই ছাড়া কিন্তু মানে আমরা কলব দিয়াম। আচ্ছা, 4 টাকা 5 টাকা দিয়ে কলব দিয়াম, কাটতে কলব দিব। আচ্ছা আচ্ছা, এই কলব কিন্তু ছাড়া হয় সরাসরি যে বীজ থেকে হয় না? না, বীজ থেকে হয় না। এই যে এটা কিন্তু ছাড়া, এটা একটা ছাড়া, এটা কাটতে কিন্তু আপনি এটা কাটতে কলব দেবো, ওইখান থেকে কলব দেবো, কলব দিয়ে আমার শাক মিলবো। ও আচ্ছা, মানে একটা চারা থেকে এটা কেটে দেওয়ার পরে এইখানে একটা কলব দিবে, ওই চারাটা বসাইবো, ওইটার ফলন ভালো হবে, ওইটা হলে মানে আমরা বিক্রি করি, কিন্তু মানে গাছ হয়। আচ্ছা 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 আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে একটা পরিপূর্ণ লটকন গাছ যে আমরা দেখতে পাচ্ছি এখানে কত কেজি লটকন হতে পারে? এটার মধ্যে আমরা দেখেছে ছোট বড় মিলে আছে, এটার মধ্যে দেখেছে মিনিমাম 2-2.5 মন হইব। 2-2.5 মন, মানে 2-2.5 মনে 80-100 কেজি, 100 কেজির উপর। সেই ক্ষেত্রে যদি 100 টাকা কেজিও সেল হয়, সেক্ষেত্রে তাহলে একটা গাছে আমদানি হচ্ছে কত? 4,000 8,000 10,000 টাকা হিউজ পরিমাণ। মানে সোনারগাঁয়ের লিচু একটা গাছ মিনিমাম 10,000 বিক্রি হয়, 10,000 টাকা বিক্রি। চিন্তা করা যায় সোনারগাঁয়ে লিচু সম্পদ। আমাদের বাড়ি যেহেতু সোনারগাঁ, আমরা জানি যে সোনারগাঁয়ে লিচু গাছ কিন্তু প্রচুর চাহিদা সম্পন্ন। ঠিক তদ্রূপ আপনার শিবপুরে, যে নরসিংদী শিবপুরে কিন্তু এরকম একটা লটকন গাছে, পরিপূর্ণ একটা লটকন গাছে আপনার ভালো ফলন আসলে 10 থেকে 12,000 টাকা সেল হয় একটা গাছ থেকে। সেক্ষেত্রে একটা বাগানে যদি আপনার 50টা বা 100 গাছ থাকে তাহলে তো হিউজ পরিমাণ, অবশ্যই হিউজ পরিমাণ। 10 লাখ 20 লাখ 15 লাখ বিক্রি হয়েছে। আমরা ওখানে একটা বিক্রি হয়েছে 15 লাখ টাকা বাগানে। তো এ ছিল আজকে আমাদের লটকন নিয়ে আয়োজন। আমরা আসলে পৃথিবী দেখার মতো একটি জায়গা শিবপুর, আমি চলে আসছি আজকে। তো আবারও নতুন এপিসোডে দেখা হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।